নমস্কার, স্পাইস অফ জয় সকল সদস্যকে দোল পূর্ণিমা আর হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটা নতুন এপিসোড। আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব একদম হোলি স্পেশাল একটা রেসিপি, মালপোয়া উইথ রাবড়ি। তো দেখুন, মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি চিনির শিরাটা, যার জন্য আমি ইউজ করেছি 250 ml মতো জল আর 500 মতো চিনি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচ গুঁড়ো আর কেশর। এই সব কিছু দিয়ে কিন্তু শিরাটাকে ভালো করে জাল দিতে থাকবেন মিডিয়াম ফ্লেমে। জাল দিতে দিতে যখন দেখবেন যে কনসিস্টেন্সিটা সামান্য একটু থিক হয়ে এসেছে, তখন কিন্তু এটাকে নামিয়ে রাখবেন। খুব বেশি থিক করবেন না, মোটামুটি একটা কনসিস্টেন্সি হলে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবেন, কারণ চিনির শিরাটা ঠান্ডা হতে হতে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। এবার আমরা বানিয়ে নেব রাবড়িটা, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার মতো ফুল ফ্যাট মিল্ক। রাবড়ি বা ক্ষীর এইসব জিনিস বানাতে গেলে অবশ্যই ফুল ফ্যাট মিল্ক ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। দেখুন, আমার ক্ষীরটা কিন্তু জাল দিতে দিতে একদম ঘন হয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিতে হবে খানিকটা চিনি আর ফ্লেভারের জন্য কিছুটা এলাচের গুঁড়ো। এই সব কিছু দিয়ে ভালো করে একবার মিক্স করে নিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল দিতে থাকবেন। আর আপনারা যারা খুব কড়া মিষ্টি পছন্দ করেন না, তারা এই চিনিটা স্কিপও করতে পারেন। আমার মনে হয়েছিল যে সামান্য একটু চিনি অ্যাড করলে রাবড়ির টেস্টটা কিন্তু আরও এনহ্যান্স হবে। দেখুন, আমার রাবড়ি কিন্তু একদম রেডি। এবার মালপোয়ার ব্যাটারটার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো গ্রেটেড খোয়া, 100 গ্রাম ময়দা আর 100 গ্রাম সুজি। এই সব কিছু দিয়ে আমরা ব্যাটারটাকে কিন্তু দুধের সাহায্যে গুলে নেব। এখানে আপনারা জলও ইউজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব দুধ, কারণ দুধ দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে এরম কনসিস্টেন্সি হওয়া পর্যন্ত গুলতে থাকবেন। তারপরে ফ্লেভারের জন্যে খানিকটা এলাচের গুঁড়ো আর কেশর ভেজানো দুধ দিয়ে দিলাম আমি এর মধ্যে। ভালো করে একবার এগুলো দিয়ে মিক্সড করে নিয়ে দিয়ে দিয়েছিলাম নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস। আমি এখানে খানিকটা কাজু বাদাম কুচোনো আর খানিকটা আমন্ড কুচি দিয়েছিলাম, আর দেখতে সুন্দর লাগার জন্য আমি ছোট ছোট করে চেরিও টুকরো করে দিয়েছিলাম। আর সবশেষে মৌরি দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়ে প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে কিন্তু মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। একটু হালকা করেই ভাজবেন, খুব বেশি কড়া করার দরকার নেই, যেহেতু রসে এটাকে সোক করবেন। একটু ফ্লাপি বা হালকা হলে কিন্তু রসটা ভালো ঢুকবে মালপোয়ার মধ্যে। আর আপনারা যদি পছন্দ করেন একটু কড়া খেতে, তাহলে আপনারা কিন্তু আমার মতো হালকা একটু কড়া করেও মালপোয়াগুলোকে ভেজে নিতে পারেন। এবার দেখুন, আমি চিনির সিরাপে কিন্তু মালপোয়াগুলোকে ভিজিয়ে 7 থেকে 10 মিনিট মতো রেখে দেব। ব্যাস, মালপোয়া আমার একদম রেডি। এবার কিন্তু সুন্দর দেখে একটা সার্ভিং প্লেটের ওপরে মালপোয়াটাকে রেখে তার ওপরে খানিকটা রাবড়ি দিয়ে আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে বাড়িতে আসা গেস্টকে যদি এটা সার্ভ করেন, তাহলে কিন্তু গেস্ট ভীষণ খুশি হয়ে যাবে। অতি অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের তো ভালো লাগবেই, আর আপনার বাড়িতে আসা গেস্টেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। আর পছন্দ হলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।